জায়ান্ট চেলসি নজর পড়েছে আর্জেন্টাইন ডিফেন্ডারের দিকে। চলমান শীতকালীন দল বদলের বাজারে ব্লুজদের ডেরাতে দেখা যেতে পারে আলবিসেলেস্তাদের এক সেন্টার ব্যাককে। এমনটা হলে সবচেয়ে বড় সুখবর হবে স্কালোনির জন্য। বিশ্বকাপে রক্ষণ দুর্গের ট্রাম্প কার্ড হতে পারেন আর্জেন্টাইন এই তারকা। কে এই ডিফেন্ডার যাকে চোখে চোখে রেখেছে চেলসি এবং কিভাবে বিশ্বকাপে তিনি হতে পারেন লিওনেল মেসির আরো একটা স্বপ্ন জয়ের কারিগর, তাই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক। এবার ইংলিশ জায়ান্ট চেলসির নজরে আর্জেন্টাইন ডিফেন্ডার, এটা যেন এক বড় সুখবর স্কালোনির জন্য। চেলসিতে যোগ দিলে আমেরিকা বিশ্বকাপে তিনি হতে পারেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ট্রাম্প কার্ড। প্রশ্ন তো থাকছে, চেলসিতে যোগ দিলে বিশ্বকাপের জন্য কিভাবে আর্জেন্টিনার ত্রুপের তাস হয়ে উঠবেন তিনি। তার চেলসিতে যোগ দেওয়ার সঙ্গে আকাশ নীলদের বিশ্বকাপের সম্পর্ক কি? এ প্রশ্নের ব্যাখ্যা তো করা যাবেই। ব্লুজদের ডেরাতে যোগ দিলে কিভাবে স্কালোনির ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। তার আগে চলুন একটু রিউমার্স নিয়ে আলোচনা করা যাক। ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার পর 2025-26 মৌসুমের শুরুটা চেলসির জন্য ভালো কাটলেও সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ব্লুজদের। ব্যর্থতার দায় কাঁধে দিয়ে স্যাক করা হয়েছে এনজো মারেস্কাকে। তার পরিবর্তে ডাগ আউটের দায়িত্ব নিয়ে লিয়াম রোজনিয়রের শুরুটাও ভালো হয়নি। লিগস কাপে আর্জেন্টাইন তরুণ আলেহান্দ্রো গার্নাচোর জোড়া গোলের পরেও 3-2 ব্যবধানে ম্যাচ হেরে বসে আর্সেনালের বিপক্ষে। অর্থাৎ রক্ষণ দুর্গে শুভঙ্করের ফাঁকিটা রয়ে গিয়েছে চেলসির। তাই তো ব্লুজদের ম্যানেজমেন্ট চায় একজন ডিফেন্ডারকে দলে ফেরাতে। সেজন্য তাদের চোখ ব্রনমাউথের আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেন্সির দিকে, যে কিনা চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। 2025-26 মৌসুমে এখন পর্যন্ত লিগের অন্যতম সেরা সেন্টার ব্যাকদের একজন। আর এমন ফর্মের কারণে তার দিকে বিশেষ নজর চেলসির। আর শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে স্ট্যামফোর্ড ব্রিজে তাকে দেখা গেলে আর্জেন্টাইন ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর। কেন, সে প্রশ্নের উত্তর উদ্ঘাটন করা যাক। একটু খেয়াল করলে দেখবেন, কিছুদিন আগে আর্জেন্টিনার বিখ্যাত গণমাধ্যমটি ওয়াইসি স্পোর্টস বিশ্বকাপে নিশ্চিত হওয়া যে 20 জন ফুটবলার নিয়ে রিপোর্ট করেছে, সেখানে সেন্সিকে রাখেননি শুরুর দিকে। যে ডিফেন্ডার চলমান মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের অন্যতম সেরা, তার বিশ্বকাপী স্কোয়াডে থাকা নিয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না? উত্তরটা খুব বেশি কঠিন নয়। তিনি মূলত খেলেন ইংলিশ ক্লাব ব্রনমাউথে, যারা খেলার সুযোগ পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স লিগ, যার অর্থ মার্কোস সেন্সি প্রিমিয়ার লিগে পারফর্ম করলেও চ্যাম্পিয়ন্স লিগের মতো বিগ স্টেজে তিনি ফেস করছেন না। আর ঠিক এখানেই পিছিয়ে সেন্সি, কারণ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে গেলে বড় ম্যাচের অভিজ্ঞতা অনেক বেশি কার্যকরী হবে। প্রিমিয়ার লিগের ম্যাচের সঙ্গে বিশ্বকাপের ম্যাচগুলোর মাঝে রাত আর দিনেরই ফারাক। তাই সেন্সি যদি দলে থাকেন তাহলে দ্বিতীয় অথবা তৃতীয় ডিফেন্ডার হিসেবে স্ক্যালোনির দলে থাকবেন। অর্থাৎ নকআউট স্টেজের ম্যাচগুলোতে তাকে মাঠে আনতে পারে শেষ 25 থেকে 30 মিনিটের জন্য। ওই মুহূর্তে নার্ভ ধরে রাখাটা জরুরি। তাই তো ক্লাবের জার্সিতে যে যত বিগ ম্যাচ খেলবে সে ততই ওই সিচুয়েশনে নিজেকে ধরে রাখতে পারবেন। ঠিক এখানে যে সেন্সি পিছিয়ে, সঙ্গত কারণে লিগে পারফর্ম করার পরেও স্ক্যালোনির সবুজ সংকেত এখনো পাচ্ছেন না তিনি। কিন্তু যদি চেলসিতে যান তাহলে চলমান মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচগুলোতে খেলার সুযোগ পাবেন। বিশ্বকাপের আগে বড় মঞ্চের চাপ কিভাবে নিতে হয় সেটাও জানবেন। এছাড়াও ইংলিশ ক্লাবটি প্রতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার মানসিকতা নিয়ে মাঠ নামে। আর্জেন্টিনাও সেই মানসিকতা নিয়ে বিশ্বকাপে খেলবে। তাই চেলসিতে যোগ দিয়ে নিজের পারফরম্যান্সের দ্বারা অব্যাহত রাখলে নিঃসন্দেহে সুযোগ পাবেন বিশ্বকাপ দলের তৃতীয় ডিফেন্ডার হিসেবে। আর তার এই ফর্ম হতে পারে মেসির আরো একটা স্বপ্ন জয়ের সহায়ক।